হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর জামাই ষষ্ঠীতে সবাই খুব আনন্দ করেছো। এরপর আমরাও বাড়িতে জামাই ষষ্ঠী পালন করার পর আমি নিজের বাপের বাড়ি চলে যাচ্ছি, যেখানে মার পুজো প্রায় শেষ হয়ে এসেছিলো। কারণ হচ্ছে আমাদের একটু দেরি হয়ে গেছিলো যেতে। তো মা আমাদেরই ওয়েট করছিলো কি আমরা কখন যাব, মা আমাদেরকে সুতো বাঁধবে। তো আমরা বাড়ি যাওয়ার পর মা আমাদেরকে সুতো বেঁধে দেয়। প্রথমে মা জামাইকে সুতো বাঁধে, ভাইও আমাদের ওয়েট করছিল কি ভাই আমরা যাব, তারপরে ভাই সুতো বাঁধবে। তো মা এই এক এক করে নিজের জামাইকে সুতো বাঁধে। সুতো বাঁধার পর মা আমাকেও সব রকমের নিয়ম করে সার জল দিয়ে নিয়ম করে তারপরে আমাকেও সুতো বেঁধে দেয়। তারপর মা ভাইকেও সব নিয়ম করে সুতো বেঁধে দিচ্ছে, ষষ্ঠী সুতো। ভাইও আমাদের ওয়েট করছিল কি আমরা কখন যাব, তারপরে ও সুতো বাঁধবে। তো যাই হোক, মা ওকে এখন সুতোটা বেঁধে দিচ্ছে। সুতোটা বাঁধার পর আমরা সবাই মিলে বড় মামি, মেজো মামি সবাই বাড়িতে যে খুব আনন্দ করেছি, যেহেতু সব দিদি জামাইবাবুরা এসেছিলো। তো সবাই একসাথে হয়েছিলাম, খুবই আনন্দ হয়েছে। অবশ্যই আপনারাও সব একসাথে হয়ে খুবই আনন্দ করেছেন হবে। এখানে সুতো বাঁধার পর আমরা চলে যাচ্ছি বড় মামির বাড়ি। এটা আমার বড় মামি, যেখানে বড় মামিও অনেকক্ষণ ধরে ওয়েট করছিল কি আমরা কখন যাব। তো বড় মামি আমাদেরকে সার জল দিয়ে হাওয়া দিয়ে তারপরে নিয়ম করে সুতোটা বেঁধে দিচ্ছে। অবশ্যই আমি জামাই ষষ্ঠীর ভিডিওটা একটু দিতে দেরি করে দিয়েছি, সেটার জন্য সরি। কিন্তু আমি একটু সময় পাইনি, আমি একটু ব্যস্ত ছিলাম, সেটার জন্য আমি করতে পারিনি এটা আপলোড। কিন্তু আমি আজকে এটা আপলোড করে দিচ্ছি। এখানে মামি আমাদেরকে ধান দুব্ব দিয়ে আমাদেরকে আশীর্বাদ করে দিচ্ছে। আপনারাও আপনাদের কি কি নিয়ম হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। তারপর মামি এক এক করে আমাদেরকে সুতোটা বেঁধে দিল। সুতোটা বাঁধার পর আমরা একটু বসে গল্পও করলাম। যেহেতু সেদিন অনেক গরম ছিল, তো সবারই একটু শরীরটা একটু খারাপ হয়েছিল। কিন্তু তাও আমাদের সব মিলে সব এক জায়গায় হওয়ার পর এত আনন্দ হচ্ছিলো কি আমরা সেই জিনিসটা ভুলে গেছিলাম। আর অবশ্য সব একসাথে হলে পরে দিনটা কিভাবে কেটে যায় জানাই যায় না। বড় মামির বাড়ি থেকে পুজো শেষ করার পর আমরা চলে গেছিলাম মেজো মামির বাড়ি। মেজো মামির বাড়িতে মামি পুজো করছিল, তো ওখানে যে আমরা একটুখানি বসলাম। বসার পর মামি সবাইকে এক এক করে সার জল দিয়ে সবাইকে সুতো বাঁধছে।
আর বাঁধার পর সবাইকে ফল প্রসাদ দিয়েছিলেন। মেজোর বাড়িতে পুজো শেষ করার পর আমরা আবার চলে এসেছিলাম বড়মামির বাড়ি, যেখানে বড়মামি আমাদের খাবার আয়োজন করেছিল। অনেক রকমেরই খাবার বানিয়েছিল মামি, কিন্তু আমি সবটুকু ভিডিওতে নিতে পারিনি। মামি খাবার খুব টেস্টি বানিয়েছিল। 5 রকমের ভাজা, ডাল, তরকারি, চাটনি, মিষ্টি, মাংস সব রকমেরই খাবার আয়োজন ছিল। খাওয়ার পর আমরা আবার একটু রেস্ট করলাম। রেস্ট করার পর সন্ধ্যেবেলা দিদি আবার চাট বানিয়েছিল মেজোর বাড়িতে, যেটা খুবই টেস্টি হয়েছিল। আমরা সবাই মিলে খুব আনন্দ করে চাটটা খেয়েছিলাম। চাট খাওয়ার পরে আবার আমরা নিজের বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন। থ্যাংক ইউ।